আজকে আমাদের কনসেপ্ট যে সিরিজ চলছিল রেশিও অ্যান্ড প্রপোর্শনের, সেই কনসেপ্ট সিরিজের আজকে আমাদের 3rd নাম্বার ভিডিও। ঠিক আছে, এই 3rd নাম্বার ক্লাসে আমরা একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট সম্বন্ধে জানবো এবং সেটার উপর কয়েকটা এখানে প্র্যাকটিস সেট রয়েছে, সেগুলো আমরা সলভ করব। ওকে, বোঝা গেছে? তো অলরেডি আমি দুটো ভিডিও অলরেডি আগে পোস্ট করেছি, তোমরা সেই দুটো ভিডিও যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও। ওকে, আর তার পাশাপাশি তোমাদের এখানে সামনে তোমাদের মিসলিনিয়াস এক্সাম এবং WBCS, তার পাশাপাশি ক্লার্কশিপ। তো এদের জন্য প্র্যাকটিস সেট আমি WBCS এবং মিসলিনিয়াসের জন্য অলরেডি 4টে প্র্যাকটিস সেট তোমাদের ক্লাস আমি করিয়েছি, সেগুলো তোমরা দেখে নিও। আমার চ্যানেলেই পেয়ে যাবে, প্লে লিস্টে চলে যাবে, ওখানে পেয়ে যাবে। এবং সামনে আর কিছু দিনের মধ্যেই আরও অনেকগুলোই আমি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তো তোমরা সেগুলো রেগুলার বেসিসে প্র্যাকটিস করো। পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, তার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, লিঙ্কটা তোমরা এই ভিডিওটি ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে রেগুলার তোমরা এই ভিডিও ক্লাসগুলো বা প্র্যাকটিস সেটে যে সলভগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকে আমাদের কনসেপ্ট সিরিজে 3rd নাম্বার ভিডিও, এটা আজকে আমরা সলভ করব। ঠিক আছে, তো দেখো প্রবলেমটা মানে আমাদের এই কনসেপ্টটা আমরা কি কম্বাইনিং অফ রেশিওগুলোকে যদি একসঙ্গে 2-3টে রেশিও রয়েছে সেগুলোকে আমরা কীভাবে কম্বাইন করব সেই প্রসেসটাই আমরা শিখবো আজকে। ঠিক আছে, তা আমি তোমাদের নিচ্ছি একটা জাস্ট এক্সাম্পল। যেমন ধরো আমাদের যদি থাকে A:B, এটা দেওয়া আছে সামথিং ভ্যালু 2:3, আমি ধরলাম জাস্ট। এদিকে আবার দেখো B:C, এটা যদি দেওয়া থাকে 4:5। এবার দেওয়া আছে ধরো C:D, এটা ধরো তোমাদের দেওয়া আছে 7:8। তাহলে এখানে দেখো A:B, B:C, C:D, এখানে 3টে আলাদা আলাদা রেশিও রয়েছে ইন্ডিভিজুয়াল। এই 3টে রেশিওকে আমি যদি একসঙ্গে কম্বাইন করতে চাই এবং এই কম্বাইন করার ফলে কোন টাইপের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো, সেটাই আজকে আমাদের ভিডিওর আলোচনা বিষয়। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা সেটাই দেখব। তো ফার্স্ট হলো আমরা কম্বাইন করব কী করে, সেটা আমাদের প্রসেসটা জানতে হবে। ঠিক আছে, তো প্রসেসটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কাছে খুব ইজি মনে হবে। ওকে, তাহলে দেখো প্রসেসটা হলো যে আমি এটা অনেকভাবে করে, তোমরা তোমাদের মতো করতে পারো। কেউ এখানে একটা ইন্ডিভিজুয়াল হিসেবে যদি ধরা যায়, মানে কেউ এখানে একটা কনস্ট্যান্ট টার্মকে যদি মাল্টিপ্লাই করে আলাদা আলাদা করে নিয়ে পরে সেগুলোকে করে কম্বাইন করে। তো আমি এখানে জাস্ট তোমাদের সিম্পল একটা কনসেপ্ট, একটা প্রসেস দেখাচ্ছি, তোমরা সেই প্রসেসে করবে, খুব ইজি হবে। ঠিক আছে, এখানে দেখো আমরা 4টে জিনিস আছে, 4টে আমাদের ভ্যারিয়েবল রয়েছে A, B, C আর D। এই 4টে ভ্যারিয়েবলকে আমি কম্বাইন করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা লিখে নিলাম A, B, C, D। আমাদের ফার্স্ট স্টেপ এটা, রেশিও দিলাম। ঠিক আছে, এরপরে আমরা নাম্বারগুলো লিখব। A এবং B এর ভ্যালু প্রথমে কত দেওয়া আছে 2:3, এটা ফার্স্ট। এবার দেখো সেকেন্ডে দেখো কী আছে B:C, কত 4:5, তাহলে B:C এটা কোথায় লিখবো, সেকেন্ড লাইনে লিখবো। B এর ভ্যালু কত 4:C এর ভ্যালু 5। আবার দাগ দিয়ে নাও, দাগ যদি না দাও তাও হবে। এবার দেখো C:D কত 7:8, তাহলে C এর জায়গায় 7 আর D এর জায়গায় 8। ঠিক আছে, এবার যদি তোমরা এটাকে একটা বক্স বানিয়ে নাও জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য, তাহলে এ হলো। ঠিক আছে, এইখানে জিনিসটা এবার দেখো যে আমাদের এখানে যেমন A, B, C 4টে নাম্বার আছে, এই 4টে ভ্যারিয়েবলের প্রত্যেকটা ঘরগুলোকে পূরণ করতে হবে। এখানে ঘর কোথায় আছে, এখানে যদি এই রেশিও করি তাহলে এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে রেশিও সাইন আসবে, এখানে একটা ঘর, এখানে রেশিও সাইন আসবে, এখানে একটা ঘর থাকছে, এখানে রেশিও সাইন আসবে, এখানে রেশিও সাইন আসবে, এই ঘরগুলো থাকলো। তাহলে এই ঘরগুলোকে নাম্বার দিয়ে আমাকে পূরণ করতে হবে। ঠিক আছে, এবার যে নাম্বারটা বসাবো সেই নাম্বারটা কোন নাম্বারটাকে বসাবো, কোথায় পাবো নাম্বারগুলো? তো সবসময় ইমিডিয়েট পাশের নাম্বারটা দেখতে হয়, উপর বা নিচের না, ইমিডিয়েট লেফট সাইড অথবা রাইট সাইড।
তাহলে ইমিডিয়েট লেফট সাইড বা রাইট সাইডে যে নাম্বারটা থাকবে সেটাই বসাবো। তাহলে দেখো একসঙ্গে দুটোরই কোনো পার্টিকুলার নাম্বারের লেফট বা রাইটে দুটোই বক্স নাম্বার থাকবে না, ঠিক আছে, সবসময় একটা নাম্বার থাকবে, হয় লেফটে একটা নাম্বার থাকবে অথবা রাইটে একটা নাম্বার থাকবে। তোমরা যদি দেখো এই বক্সটাতে আমি কোন নাম্বার বসাবো, এর যদি আমরা রাইট সাইডে দেই, রাইট সাইডে হচ্ছে এখানে কোনো নাম্বার নাই, বাট লেফট সাইডে কত আছে 3 রয়েছে, তাহলে লেফট সাইডের নাম্বারটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। তাহলে লেফট সাইডে যদি নাম্বারটা বসাই তাহলে লেফট সাইডে কত আসছে আমাদের 3 আছে। এবার এই ঘরে যখন চলে আসবো, এই ঘরের লেফট বা রাইটে কি আছে, রাইটে তো কেউ নেই, লেফটে কি আছে 3 আছে, তাহলে এখানেও 3 বসবে। সেমভাবে এই ঘরে যখন আসবো, এই ঘরে লেফটে তো কেউ নেই বাট রাইটে আছে, রাইটে কত আছে 4 আছে, তাহলে এখানে 4 বসবে। ওকে, যখন এই ঘরে চলে আসবো, এর রাইটে কেউ নেই বাট লেফটে আছে কি 5 আছে, তাহলে এখানে 5 বসবে। ওকে, সেমভাবে এই ঘরের লেফট বা রাইটে কেউ নাই, তো ওটাকে বাদ দেবো, পরে করব। এই ঘরটায় আসবো, এই ঘরটায় দেখো লেফটে কেউ নেই বাট রাইটে আছে আমাদের 7, তাহলে 7 বসলো। এরপরে এই ঘরটায় আসবো, এই ঘরে দেখো আমাদের লেফটে নেই বাট রাইটে 7 রয়েছে, তার মানে 7 বসলো। তাহলে সব ঘরগুলো পূরণ হয়ে গেল। এরপরে আমাদের কাজ হবে আমরা উপর থেকে নিচে এগুলো মাল্টিপ্লাই করব প্রত্যেকটাতে। ওকে, প্রত্যেকটাতে মাল্টিপ্লাই করব। তার আগে যদি কাটাকাটি যাই, 4টের নাম্বারের মধ্যে যদি কোনো কমন নাম্বার থাকে তাহলে সেগুলো কেটে দেবো, কেটে দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে দেখো কিছু কমন নাম্বার আছে কি না, তা আমরা যদি ভালো করে দেখি এখানে কোনো কমন নাম্বার নেই, তাহলে আমরা কী করবো মাল্টিপ্লাই করব। তাহলে এখানে কত 4 আর 2 8, 8 27টা 56, তাহলে 56 ইস টু 4 3 7, মানে মাল্টিপ্লাই 3 4 12, ঠিক আছে, 7 12 84, 84 রেশিও। এখানে দেখো 3 5 15, 7 15 105। ওকে, এখানে দেখো 3 5 15, 8 15 120। এই যে রেশিওটা পেলাম এটাই হলো কম্বিনেশন এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, একসঙ্গে ফুল রেশিও পেয়ে গেলাম। তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইকুয়াল টু কত 56 ইস টু 84 ইস টু 105 ইস টু 120। এটা হলো কম্বাইনিং প্রসেস। তো এই প্রসেসটাকে আমরা অ্যাপ্লাই করে আজকে আমাদের এখানে বেশ কয়েকটা কোশ্চেন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার থেকে নেওয়া, তো সেগুলো আমরা সলভ করব এবং সেগুলোতে কী কী ট্রিক্স লাগানো যেতে পারে বা কী কী আমরা সেই কনসেপ্টটাকে আরও ওয়াইডলি ইউজ করতে পারবো সেটাই আমরা দেখব। তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, আর প্র্যাকটিস কোশ্চেনগুলো তোমরা নিজেরাও খাতার পেন নিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য ভিডিও এখানে আমি নিয়ে আসবো রেগুলার বেসিসে, তোমাদের ম্যাথসের পুরো সিলেবাস কভার করাবো, তার পাশাপাশি তোমাদের সামনে মিসলেনিয়াস এবং WBCS এবং তোমাদের ক্লার্কশিপ এক্সামের জন্য তোমাদের প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসবো, তো তোমরা সেগুলো অ্যাটেন্ড করো, ক্লাসগুলো দেখো, অবশ্যই হেল্প হবে, ঠিক আছে। চলো এবার আমরা আমাদের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করব। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, এ হলো বি এর 150% এবং বি হলো সি এর 40%। তাহলে কি বলেছে, এ প্লাস বি প্লাস সি যদি 20 হয় তাহলে 2b প্লাস 3c মাইনাস 4a এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে পার্সেন্টেজ হিসেবে দেওয়া রয়েছে, এ হলো বি এর 150%, মানে এখানে রেশিও ভ্যালু আমরা পেয়ে যাব। তার মানে আমাদের মানে এখানে যদি বলা হয় এ ইকুয়াল টু কী দেওয়া আছে, বি এর 150%, পার্সেন্টেজ মানে 100/100 হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে বিটাকে এই সাইডে নিয়ে চলে আসি তাহলে এখানে আমরা কী পাচ্ছি, এ ইস টু বি রেশিও পেয়ে যাব। রেশিও ইকুয়াল টু কত, এখানে কাটাকাটি করে দাও, 50 দিয়ে কাটলে এখানে 3, এখানে হবে 2, তাহলে 3:2। তাহলে এ ইস টু বি এর রেশিও আমরা পেয়ে গেলাম, বোঝা গেছে। আবার এইদিকে বলেছে বি হলো সি এর 40%, তাহলে বি ইকুয়াল টু সি এর 40%, তাহলে 40% মানে কি 40/100। তাহলে আমরা এখান থেকে পাবো বি ইস টু সি ইকুয়াল টু কত পাবো, 20 দিয়ে কেটে দাও, 20 দিয়ে যদি আমরা কাটি 20 দিয়ে গুণে 40, আর 20 দিয়ে যদি এখানে কাটি তাহলে 5 গুণে 100, তাহলে 2:5। ওকে, তাহলে আমরা রেশিও পেয়ে গেলাম।
A:B পেলাম আর B:C পেলাম। এরপরে আমরা কি করব, এটাকে জাস্ট কম্বাইন করে নেব। ওকে, দুটো রেশিওকে একসঙ্গে কম্বাইন করে নেব। তাহলে আমরা প্রসেসটা কি বলেছিলাম, A:B:C টেবিল বানিয়ে নেব। তাহলে A:B এর ভ্যালু কত, 3:2 আর B:C এর ভ্যালু 2:5। ওকে, 2:5 এখানে বানানোর দরকারও ছিল না, কারণ বি এর ভ্যালুটা সেম ছিল, তাহলে বি এর ভ্যালু যদি সেম থাকে তাহলে আমরা সিম্পলি এখানে বলে দিতে পারি 3:2:5। এটা হবে A:B:C এর ভ্যালু। ঠিক আছে, কারণ এটা মাল্টিপ্লাই কেন করলাম না, এখানে দেখো বি এর ভ্যালু দুই ক্ষেত্রে সেম, তো সেম যদি ভ্যালু হয় তাহলে আমরা রেশিও আমাদের কম্বাইন আমরা সহজে করতে পারি। কারণ আমরা যদি বসিয়ে দিই, দেখো আমরা যদি এখানে আগের প্রসেসেই যদি করি তাহলে এখানে দেখো একটা ঘর, এর লেফট সাইডে রয়েছে 2, তাহলে এখানে 2 বসবে। এই ঘরে রাইট সাইডে রয়েছে 2, তাহলে এখানেও 2 বসবে। এবার দেখো 2গুলো কেটে যাবে, এই 2 সবগুলোতে একটা করে 2 রয়েছে, তাহলে কি তাহলে 3:2:5। তাহলে এটা হলো আমাদের কম্বাইনিং রেশিও। এবার এখানে বলা আছে A+B+C এর ভ্যালু হলো 20, আর এখানে দেখো A এর ভ্যালু কত 3, B এর ভ্যালু 2 আর C এর ভ্যালু 5। তাহলে আমরা এখানে একটা কনস্ট্যান্ট টার্মকে মাল্টিপ্লাই করে দেবো, কারণ এটা রেশিওতে রয়েছে। তাহলে রেশিওতে যদি থাকে তাহলে একটা কনস্ট্যান্ট টার্মকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা যদি বলি A এর ভ্যালু 3x, B এর ভ্যালু 2x, C এর ভ্যালু হলো 5x, তাহলে কত হলো টোটাল হলো 10x। 10x এর ভ্যালু হলো আমাদের কত 20। তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে আমাদের 2, x এর ভ্যালু পেয়ে গেলাম। ওকে, তাহলে a এর ভ্যালু কত পেলাম, a এর ভ্যালু পেলাম 3x, 3x মানে a এর ভ্যালু পাচ্ছি আমরা 3 × 2 6, b এর ভ্যালু পাচ্ছি আমরা 2 × 2 4, আর c এর ভ্যালু পাচ্ছি 5 × 2 10। ওকে, a b c এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, যোগ করে দেখো 20। এবার আমাদের কি বলেছে 2b + 3c - 4 এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে 2b + 3c - 4a, তাহলে এর ভ্যালু যদি আমরা বের করতে হয় তাহলে দেখো 2b কত 4 × 2 = 8 + 3c 3 × 10 মানে হচ্ছে 30 - 4 × a মানে 24। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে এখানে 38 আর এখানে 24 মাইনাস করে দাও, 6 8 6 14, তাহলে অ্যান্সার আমাদের কত 14। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো খুবই সহজ প্রবলেম, জাস্ট তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার যদি থাকে তাহলে তোমরা এগুলো সহজে সলভ করতে পারবে। ঠিক আছে, তোমাদের পিএসসির এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো সমস্ত এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, শুধু পিএসসি না, সমস্ত এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে। x টাকাকে a b এবং c এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে a এবং b এর শেয়ারের অনুপাত বলা হয়েছে 6:7 আর b এবং c এর শেয়ারের অনুপাত বলা হয়েছে 3:2। ঠিক আছে, যদি a এবং c এর শেয়ারের পার্থক্য হলো 540 টাকা, তাহলে x এর ভ্যালু কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো প্রথমে আলাদা আলাদা রেশিও দেওয়া রয়েছে, সেই রেশিওগুলোকে আমাকে কম্বাইন করতে হবে। ঠিক আছে, মিক্স আপ করতে হবে। তাহলে কম্বাইন রেশিও বের করার প্রসেস অনুযায়ী আমরা এখানে বের করে নেব। তাহলে ফার্স্ট আমরা জাস্ট টেবিলটা বানিয়ে নেব। কি ছিল, এ বি সি তিনজন আছে, তাহলে a:b এর ভ্যালু কত রয়েছে 6:7, তাহলে 6:7। ঠিক আছে, এরপরে কি দেওয়া আছে, বি এবং সি এর দেওয়া আছে 3:2, তাহলে বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু 2। ওকে, এবার আমাদের ফাঁকা ঘরগুলো আমরা পূরণ করব। তাহলে ফাঁকা ঘর যদি আমরা দেখি তাহলে এখানে একটা, এই ঘরে কত আসবে, রাইট সাইডে নাই বাট লেফট সাইডে 7 রয়েছে, তাহলে এখানে 7 আসলো। আর এখানে একটা ফাঁকা ঘর আছে, এর তো লেফট সাইডে নেই বাট রাইট সাইডে কত আছে 3 রয়েছে, তাহলে এখানে কত আছে 3। ওকে, এরপরে আমরা কি করব, এটা মাল্টিপ্লাই করে দেব।
কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে এর ভ্যালু হচ্ছে 318 ইস্টু 7 3 7 21 ইস্টু 7 2 14। তাহলে এ ইস্টু বি ইস্টু সি এর অনুপাত আমরা পেয়ে গেলাম 18:21:14। ঠিক আছে, এবার ভালো করে যদি দেখো কি বলা আছে, এ এবং সি এর যে শেয়ার তাদের মধ্যে পার্থক্য বলা হয়েছে 540 টাকা। 540 টাকায় এ ভ্যালু কত, এর ভ্যালু হলো 18, এর ভ্যালু হলো 18 আর সি এর ভ্যালু হলো 14। তাহলে এ এবং সি এর মধ্যে পার্থক্য কত, এ আর সি এর মধ্যে পার্থক্য হলো 4 ইউনিট, তাই তো 18 ইউনিট আর 14 ইউনিট, তাহলে পার্থক্য কত 4 ইউনিট। এর ভ্যালু দেওয়া রয়েছে 540 টাকা। ওকে, এর ভ্যালু দেওয়া রয়েছে 540 টাকা। আমাকে বের করতে বলেছে এক্স এর মান, এক্স এর মান হলো টোটাল মান, এক্স এর মান মানে হলো এ প্লাস বি প্লাস সি এর টোটাল মান। তাহলে 18 প্লাস 14 প্লাস 21 এটা হলো টোটাল ইউনিট। এক্স এর ভ্যালু মানে কি 18 প্লাস 14 প্লাস 21, এক্স ইকুয়াল টু হলো আমাদের কি 18 প্লাস 21 প্লাস 14, এই টোটাল ইউনিটটাই হলো আমাদের এক্স এর ভ্যালু। ওকে, তার মানে কত আসছে 8 4 12, 12 আর 1 13, 3 2 3 4 5, 53 ইউনিট এর ভ্যালু আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছি 4 ইউনিটের ভ্যালু পেয়েছি 540 টাকা। তাহলে 53 ইউনিটের ভ্যালু কত সেটা আমাদের এখানে বের করতে হবে। 53 হচ্ছে তো 4 5 8 5 13, 3 হাতে হলো 1 2 3 2 3 4 5, 53 ইউনিট। ওকে, তাহলে 53 ইউনিটের ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে আমি একবারে লিখে দিই, তাহলে কত আসবে 540 ইন্টু 53/4। ঠিক আছে, 53 ইউনিটের ভ্যালু। তাহলে এখানে কাটাকাটি যদি করা হয় তাহলে আমাদের কাটাকাটি যাচ্ছে, 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে 1, 4 দিয়ে কাটলে 4 1 4, 14 3 4 12, 20 4 5 20, 135। তাহলে 135 ইন্টু 53। ঠিক আছে, তাহলে 135 ইন্টু 53 যদি হয় তাহলে গুণ করে দাও তোমরা, 3 5 15 5, মাল্টিপ্লাই যদি করে দাও 3 5 15 5, হাতে থাকলো 1, 3 3 9, 5 5 25, 25 আর 3 3 5 5 25, 3 3 9, তাহলে 25 আর 9 হচ্ছে আমাদের 34, 34 আর হাতে থাকলো 1 35 5। আমরা যদি অপশন দেখি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার কত বি, কারণ শেষে কত 55 আর রয়েছে। ঠিক আছে, 55 পেয়ে গেছি। তারপরেও যদি আমরা করি হাতে থাকলো আমাদের 3, 3 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে 3 1 3, 0 3 5 15, 15 3 18, 18 19 20 21, 21 1 হাতে হলো 2, 5 1 5 আর 2 7, তাহলে 7155 টাকা। ঠিক আছে, 7155 টাকা। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, খুব সুন্দর প্রবলেম, এই প্রবলেমগুলো তোমাদের এক্সামের জন্য। চলো নেক্সট কি বলেছে দেখো, 6859 টাকা এ বি সি এবং ডি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এ এবং বি এর অনুপাত 4:3। ঠিক আছে, এ এবং বি এর অনুপাত হলো 4:3, বি এবং সি এর অনুপাত হলো 5:4, সি এবং ডি এর অনুপাত হলো 6:5। তাহলে বি এর পরিমাণ কত সেটা বের করতে বলেছে। টোটাল টাকার ভ্যালু দেওয়া রয়েছে, এ বি সি ডি এদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রেশিও রয়েছে। তাহলে ফার্স্ট এগুলোকে আমাদেরকে কম্বাইন করতে হবে। তাহলে কম্বাইন করব আমরা কি করে, তাহলে লিখে নাও এ বি সি আর ডি। ওকে, প্রত্যেকটাতে দেখো এ এবং বি এর ভ্যালু দেওয়া আছে 4:3, 4:3। এবার দেখো বি এবং সি দেওয়া রয়েছে 5:4,
তাহলে 5:4। সি এবং ডি দেওয়া রয়েছে 6:5, তাহলে 6:5। ঠিক আছে, তাহলে এরপরে যদি আমরা এখানে দেখি আমাদের ঘর যেগুলো ফাঁকা রয়েছে সেই ঘরগুলো কি কি থাকলো। এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার এগুলোতে আমরা ভ্যালু বসাবো। ভ্যালু যেটা বসবে সেটা আমাদের কি বলেছিলাম, ইমিডিয়েট লেফট বা রাইটে, তাহলে এখানে কত আসে 3 আসবে। ঠিক আছে, কারণ এই সাইডে 3 রয়েছে, তাহলে 3, এই সাইডেও 3 রয়েছে, তাহলে এখানেও 3, এখানে এই সাইডে 5 রয়েছে, তাহলে 5, এই সাইডে 4 রয়েছে, তো 4, এই সাইডে 6, এখানে 6। কাটাকাটি যাবে নাকি? যদি যায় তাহলে কাটাকাটি করে দাও। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে দেখি ভালো করে, তাহলে এখানে দেখো 6 কাটবে, 6 কাটলো, এখানে 3 আর এখানে 2 নিয়ে 6 কাটলো, তাহলে এখানে থাকলো 2। আর এখানে আর 3 যাবে না, 4 যাবে, ঠিক আছে, 5 যাবে না। তাহলে আমরা কি পেলাম, এ বি সি ডি এদের কম্বাইন্ড রেশিও কি পেলাম, 4×5 20, = 3×5 15, রেশিও 3×4 12, রেশিও 5×2 10। এটা পেলাম আমরা হলো কম্বাইন্ড রেশিও। ঠিক আছে, A:B:C:D। এখন এটা টোটাল ভ্যালু দেওয়া রয়েছে, টোটাল ভ্যালু মানে হলো সবগুলো যোগ করে দাও, কত 20, 30, 40, 50, 50 আর 7 47, তাহলে 47 যে ইউনিট হলো, এই ইউনিটের ভ্যালু দেওয়া রয়েছে আমাদের কত 6,859 টাকা। এখন কি চাইছে, বিয়ের পরিমাণ কত, বিয়ের পরিমাণ এখানে তোমরা যদি ভালো করে দেখো, বিয়ের পরিমাণ হলো 15 ইউনিট, তাহলে 15 ইউনিটের ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে 15 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 6859 × 15/47। কাটাকাটি করো, করে তোমাদের যেটা অ্যান্সার আসবে মাল্টিপ্লাই করে সেটাই চলে আসবে, যেটা অ্যান্সার হবে সেটা চলে আসবে। কাটাকাটি যদি তোমরা করে দেখো তাহলে কত আসে দেখো, 47 দিয়ে যদি একবারে যাবে, তাহলে একবারে যাওয়ার পর এখানে থাকছে আমাদের কত 1, আর এখানে থাকছে 2, 5। এরপরে কত দিয়ে যাবে, 4×5 20, 5 দিতে যাবে না 4, 4 দিয়ে গেলে 4×7, তাহলে 1, তারপর 4, 4×7 28, আর 4×4 16, 17, 18। ঠিক আছে, মাইনাস যদি করি তাহলে এখানে কত আসছে 7, 8 9 2 27 আসলো, আর এখান থেকে আসবে 9, 7×7 49, 4×7 49, 4×7 28, 7 দিয়ে যাবে না, তাহলে এটা মিলবে না, ভুল হলো কত 20, 30, 40, 50, ও 57 হবে, সরি, এটা কত হবে 57 হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 57 ইউনিট। $57 ইউনিট। ওকে, তাহলে বাই 57। তো কাটাকাটি যদি করি তাহলে আবার ভাগ করে দেখো কত আসছে, তাহলে 1 বাদ যাবে, 1 বার গেলে এখানে কত হচ্ছে 7, 1 1 11 থাকছে, এখানে 5 আসছে, এখানে যদি 5 আসে তাহলে এখানে 2 দিয়ে যাবে, 100 আর 7 14, তাহলে এখানে 1 থাকলো আর 9, সাতান্ন দিয়ে যাবে না, 19 দিয়ে যাবে। ঠিক আছে, 19 দিয়ে যাবে, তাহলে 19 দিয়ে কাটো, 19 দিয়ে 3 19 57,
আর এখানে 19 দিয়ে যদি কাটি তাহলে এখানে কত আসছে, 19 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানেও আসবে 3 × 19 = 57, তাহলে 57 যদি যায় তাহলে 115 আসছে, ঠিক আছে। এবার 3 × 6 × 19 যদি দেই, 6 × 19 = 114, 6 × 19 = 114, ঠিক আছে। 6 × 9 = 54, 14, তাহলে থাকছে 19 থাকছে, তাহলে 19 কে 19, 3 দিয়ে 15 কে কাটো, 5 আসবে, তাহলে 5 × 361 মাল্টিপ্লাই করে দাও, তাহলে 5 1 5, 5 6 যা হচ্ছে 30, 0 3, 5 3 যা 15, 3 18, 1805, এটা হলো আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। জাস্ট এখানে হিসাবের একটু ক্যালকুলেশনে গণনা হয়েছিল, ঠিক আছে। তো তোমরা ক্যালকুলেশনগুলো এগুলো দেখে ভালো করে দেখে শুনে করবে, তাহলে এগুলো কোনো প্রবলেম তোমাদের হবে না, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম। কিছু টাকা এ, বি, সি এবং ডি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এ এবং বি এর অনুপাত হলো 2:3, বি এবং সি এর অনুপাত হলো 1:4, মানে 1:2, আর সি আর ডি এর অনুপাত হলো 3:4। তাহলে এ এবং ডি এর মধ্যে পার্থক্য বলা হয়েছে 648 টাকা। তাহলে তাদের যোগফল কত সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। খুব সুন্দর প্রবলেম। তাহলে আমরা সেমভাবে প্রথমে এখানে ইন্ডিভিজুয়াল যে রেশিওগুলো দেওয়া রয়েছে এ, বি, বি, সি, সি, ডি, এদেরগুলো দেওয়া রয়েছে, সেগুলোকে আমরা কম্বাইন করব। কম্বাইন প্রসেস আমরা অলরেডি জানি, A:B:C:D। ওকে, মানগুলো তোমরা বসিয়ে নাও। মানগুলো কী বলেছে, এ বি কত 2:3, এবার কি হচ্ছে B:C 1:2, 1:2, এবার C:D 3:4, 3:4। ওকে, আমরা এবার ফাঁকা ঘরগুলো আমরা পূরণ করব। ফাঁকা ঘরে এখানে কত বসবে, এখানে 1 বসবে, এখানে 3 বসবে, এখানেও 3 বসছে, এখানে 3 বসছে, এখানেও 3 বসছে, এখানে 2 বসছে। ওকে, কাটাকাটি যদি যায় তাহলে কিছু কাটাকাটি করে দাও। তাহলে আমরা যদি দেখি এখানে সবগুলোতে 3 কাটছে, 3 3 3 3, আর কিছু কাটবে, আর কিছু কাটার মতো নেই। ওকে, মাল্টিপ্লাই করে দাও, তাহলে 2:3:6:8। ওকে, তাহলে এ, বি, সি এবং ডি এর মধ্যে যে অনুপাত, সেই অনুপাতে আমরা পেয়ে গেলাম, 3-4 কম্বাইন্ড রেশিও আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছি দেখো, এ এবং ডি এর মধ্যে পার্থক্য কত। এ এবং ডি এর মধ্যে পার্থক্য বলা হচ্ছে 648, আর এখানে যদি দেখি এ আর ডি এর মধ্যে পার্থক্য, তাহলে কত, এ এর ভ্যালু হলো 2 আর ডি এর ভ্যালু হলো 8, তাহলে এ আর ডি এর মধ্যে পার্থক্য কত, 8 থেকে 2 বাদ দাও, তাহলে 6 ইউনিট। এই 6 ইউনিটের ভ্যালু হলো 648 টাকা। ওকে, তাহলে টোটাল ইউনিটের কিছু টাকা, মানে টোটাল যোগফল কত, যোগফল বলা হয়েছে এই পুরোটাকে যোগ করে দাও, তাহলে কত, তাহলে সেটা আসছে কত, 6 8 8 8 16, 16 আর 3 19 ইউনিট, টোটাল হচ্ছে আমাদের 19 ইউনিট। তাহলে 19 ইউনিটের ভ্যালু কত, তাহলে 6 ইউনিটের ভ্যালু যদি এটা হয়, তাহলে 19 ইউনিটের ভ্যালু কত, তাহলে 648 মাল্টিপ্লাই 19/6, এটা কাটাকাটি করে দাও, 6 দিয়ে কাটবে, 6 কে 6 0 8, ঠিক আছে, 6 48, তাহলে 108। এটা যদি মাল্টিপ্লাই করে দাও তোমরা, তাহলে কত আসবে, তো আমরা যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে 1900 আর 19 × 8 যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের কত আসছে, 20 আর 52, 152 আর 1900, তাহলে 2052 এত টাকা, ঠিক আছে। তাহলে টোটাল যোগফল কত, অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 2052। বোঝা গেছে? তাহলে তোমরা যদি কম্বাইন করতে পারো, তাহলে দেখো প্রবলেমগুলো কত সহজ, সিম্পল। যদি ফার্স্ট তোমাদের এই কম্বিনেশনটা জানতে হবে, যে রেশিওগুলো, যে ইন্ডিভিজুয়াল রেশিও, সেগুলোকে আমাকে কম্বাইন করতে জানতে হবে। চলো নেক্সট প্রবলেম দেখো।
এক্স টাকাকে এ বি সি এবং ডি এর মধ্যে ভাগ করা হয়েছে, যাতে A:B এর অনুপাত হলো 4:5, সি বি এবং সি এর অনুপাত হলো 3:4, আর C:D এর অনুপাত হলো 5:7। যদি বি এবং ডি এর মধ্যে পার্থক্য বলা হয়েছে 3,276 টাকা, তাহলে এক্স এর মান কত হবে? সেম আগের প্রবলেমটার মতোই, ঠিক আছে, সেম আগের যে প্রবলেমটা করলাম সেম প্রবলেম, ঠিক আছে। তো তোমরা এটা হোমওয়ার্ক করো, হোমওয়ার্ক করে অ্যান্সার কত আসছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। চলো নেক্সট প্রবলেম, এটা আমরা সলভ করি। কি বলেছে দেখো, এ এবং বি এর বেতনের যোগফল, তাদের বেতনের বিয়োগফলের যোগফল এবং বিয়োগফলের অনুপাত হলো 11:1, ঠিক আছে। এবং বি এবং সি এর বেতনের যোগফল এবং তাদের বেতনের বিয়োগফলের অনুপাত হলো 11:1। যদি এর বেতন সবচেয়ে বেশি হয় আর সি এর বেতন সর্বনিম্ন হয়, তাহলে বি এর বেতন কত টাকা যদি তাদের মোট বেতন হয় 18,200 টাকা। এটা একটু আলাদা ধরনের দেওয়া রয়েছে, ঠিক আছে, বাট সহজ, তোমাদের জাস্ট বুঝতে হবে। বোঝা বলতে এখানে দেখো কি বলেছে, এ এবং বি এর বেতনের যোগফল, তাহলে আমি এ এর বেতন এ ধরলাম, বি এর বেতন বি ধরলাম, সি এর বেতন সি ধরছি, ঠিক আছে। তাহলে আমরা যদি ফার্স্ট কন্ডিশনটা নেই, তাহলে কি বলেছি, এ আর বি এর বেতনের যোগফল এবং এ এবং বি এর বেতনের বিয়োগফল, এটা দেওয়া রয়েছে কত, 11/1। এটা হলো রেশিও। সেমভাবে কি বলেছে, বি এবং সি এর বেতনের যোগফল এবং বি এবং সি এর বেতনের বিয়োগফলের অনুপাত হলো 11/1, মানে 11:1। এইটুকু আমাদের কন্ডিশন দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে এ এবং বি এর অনুপাত এবং বি ইন্টু এবং সি এর অনুপাত আমরা বের করে নেব। কি করে বের করব দেখো, তোমরা যোগ ভাগ প্রক্রিয়া জানো অলরেডি, ঠিক আছে। যোগ ভাগ প্রক্রিয়াটা তোমরা মাধ্যমিক লেভেলে শিখে এসেছো। যোগ ভাগ প্রক্রিয়াটা কি করতে হয়, উপরের লব প্লাস হর যোগ হয়। আমি যদি বলি লব এ প্লাস বি প্লাস হরের কত এ মাইনাস বি, এটা যোগ হয়। আর নিচে লব মাইনাস হর হয়, তা লব এ প্লাস বি মাইনাস হর কত এ মাইনাস মাইনাস প্লাস বি। তাহলে এইদিকে যেটা হবে এখানেও তাই হবে, লব প্লাস হর বাই লব মাইনাস হর, ঠিক আছে। এটা হলো যোগ ভাগ প্রক্রিয়া। যারা জানো না তারা কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের জন্য আলাদা ইন্ডিভিজুয়াল ক্লাস নিয়ে আসবো সেটার জন্য, ওকে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এ প্লাস এ 2a, আর নিচে হচ্ছে বি প্লাস বি 2b, তাহলে উপর নিচ দুটোতেই 2 কেটে গেল, তাহলে থাকলো কি এ বাই বি। কত থাকলো দেখো, 11 + 1 কত হলো, 11 + 1 হলো 12, আর নিচে হলো 11 - 1 হলো 10, তাহলে 12/10, ওকে। 12/10 যদি কাটাকাটি করে দেই, তাহলে রেশিও কত পাচ্ছি, রেশিও পাচ্ছি 6/5। তাহলে এ এবং বি এর অনুপাত পেলাম 6:5। সেমভাবে এখানটা যদি আমরা সলভ করি, তাহলে এখানেও কি পাবো, বি এবং সি এর অনুপাত পাবো, বি এবং সি এর অনুপাত পাবো 6/5, কারণ সেম ভ্যালু 11/1ই আছে না, তাহলে এখানেও বি বাই সি এর অনুপাত পাবো 6/5। এইটুকু বুঝতে পেরেছো তোমরা আশা করি, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে দেখো এবার কম্বাইন করব। কম্বাইন করার যে প্রসেস সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো এ বি বি সি এর ভ্যালু কত, A:B কত 6:5, আর B:C এর ভ্যালু 6:5, ওকে। তাহলে আমরা এখানে ভ্যালু পুট করি, তাহলে এখানে কত আসবে 5 বসবে, আর এখানে বসছে 6, তাহলে রেশিও কত 6 6 36 5 6 30 5 5 25, তাহলে এ বি সি এর রেশিও পেলাম 36:30:25, ঠিক আছে। এখানে দেখো এর বেতন সবচেয়ে বেশি বলেছে এবং সি এর বেতন সবচেয়ে কম বলেছে,
তাহলে বি এর বেতন কত বের করতে বলেছে, টোটাল বেতন কত 18,200 টাকা, আর টোটাল বেতন যদি এখানে দেখি টোটাল ইউনিট কত 36, 30 আর 25, টোটাল যদি আমরা এখানে যোগ করে দেখি তাহলে আমাদের কত আসছে 30, 30, 60, 30, 90, 91 ইউনিট আসছে। তাহলে এখানে টোটাল যদি করে দেখি আমরা, তাহলে আমরা কি পাচ্ছি 91 ইউনিট। ঠিক আছে, এই যে 91 ইউনিটের ভ্যালু সেটা হলো 18,200 টাকা। ঠিক আছে, আর চেয়েছে কার ভ্যালু, বি এর ভ্যালু। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু এখানে দেখছি আমরা 30 ইউনিট, 30 ইউনিট। তাহলে 30 ইউনিটের ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে এই যে টোটাল যোগ করলাম এই তিনটে 36, 30 আর 25, এই তিনটা যোগ করলে পাচ্ছি 91 ইউনিট। এই 91 ইউনিটের ভ্যালু হলো 18,200 টাকা। ওকে, তাহলে বের করতে হবে আমার কত 30 ইউনিটের ভ্যালু। তাহলে 30 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে 18,200 গুণ 30 বাই কত 91, এটা হবে 30 ইউনিটের ভ্যালু। কাটাকাটি যদি করি 91 দিয়ে এটা কেটে যাবে, তাহলে 200 থাকছে। 30 × 200 মানে হচ্ছে 6,000। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে বি এর ভ্যালু, বি এর বেতন কত টাকা 6,000 টাকা। যদি এর বেতন বের করতে পারতো তাহলে এরও বেতন আমরা বের করতে পারতাম 72, মানে 7,200 টাকা। যদি সি এর বেতন বের করতে বলতো তাহলে সি এর বেতন হতো 2 দিয়ে গুণ করে দাও 25 × 2 মানে 5,000 টাকা। ঠিক আছে, বোঝা গেছে? খুব সুন্দর প্রবলেম ছিল এটা। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। কিছু টাকা পি, কিউ এবং আর এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যে পি এর প্রতি 1 টাকার জন্য কিউ 75 পয়সা পায় এবং কিউ এর প্রতি 1 টাকার জন্য আর 50 পয়সা পায়। যদি মোট টাকার মধ্যে আর 36 টাকা পায় তাহলে পি কত টাকা পাবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে এই টাইপের প্রসেস মানে প্রবলেম থাকলে তোমরা এটা রেশিও অনুযায়ী তোমাদের করতে হবে। ইন্ডিভিজুয়াল রেশিও দেওয়া রয়েছে, দেখো পি এর প্রতি 1 টাকার জন্য, ঠিক আছে, কিউ কত টাকা পায় 75 পয়সা পায়। তাহলে পি এর প্রতি 1 টাকার জন্য কিউ পায় 75 পয়সা। ঠিক আছে, তাহলে যদি বলি পি 100 পয়সা পাই তাহলে কিউ পাবে 75 পয়সা। তাহলে আমরা এখানে রেশিও পেয়ে যাচ্ছি, পি ইস টু কিউ এর রেশিও পেয়ে যাচ্ছি। পি যদি 100 পয়সা পায়, 1 টাকা মানে 100 পয়সা, তাহলে কিউ পাবে কত 75 পয়সা। তাহলে পি এবং কিউ এর যে অ্যামাউন্ট, সে অ্যামাউন্টের অনুপাতটা পেলাম, এই অনুপাতে এরা পাবে, এই অনুপাতে এরা টাকাটা পাবে। কাটাকাটি যদি করি তাহলে এখানে কত 4, এখানে কত 3, তাহলে পি ইস টু কিউ কত 4:3, এই অনুপাতে পাবে। সেমভাবে যদি কিউ এবং আর এর ক্ষেত্রে আমরা বের করি, কিউ এবং আর এর ক্ষেত্রেও যদি বের করি, কি বলেছে কিউ এর প্রতি 1 টাকার জন্য আর কত পাবে, আর পাবে 50 পয়সা। তাহলে কিউ যদি 100 পয়সা পায় তাহলে সেই ক্ষেত্রে আর পাবে 50 পয়সা, মানে এই অনুপাতে সে টাকা পাবে তারা। ঠিক আছে, তাহলে এখানেও কাটাকাটি করো তাহলে অনুপাতটা পেয়ে যাবে। তাহলে এখানে কত 2:1, তাহলে কিউ ইস টু আর ভ্যালু হচ্ছে 2:1। তাহলে এই যে অনুপাত আমরা পেয়ে গেলাম, পি ইস টু কিউ এবং কিউ ইস টু আর, এই অনুপাত দুটো আমরা পেয়ে গেলাম। এবার এই অনুপাত দুটোকে আমরা কম্বাইন করব আমাদের প্রসেস অনুযায়ী। তাহলে পি কিউ আর, ওকে, তাহলে ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে কত 4:3, আর এখানে হচ্ছে 2:1, 2:1, তাহলে এখানে 3 বসবে, এখানে 2 বসবে। তাহলে অনুপাত কত 8:6:3। তাহলে পি কিউ আর এর অনুপাত আমরা পেয়ে গেলাম 8:6:3, 8:6:3। ঠিক আছে, তাহলে এই হলো পি কিউ আর এর অনুপাত পেয়ে গেলাম। এবার কি বলেছে আর কত পাচ্ছে, আর 36 টাকা পাচ্ছে। তাহলে আর এর ভ্যালু কত, এখানে দেখো আর এর ভ্যালু হচ্ছে আমাদের কত 3। এই 3 ইউনিটের যেটা ভ্যালু, সেই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের কত 36 টাকা, 36 রুপিস। তাহলে কি বলেছি কিউ কত পাবে, মানে পি কত পাবে, পি এর অনুপাত কত, পি এর ভ্যালু কত 8 ইউনিট। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত, তাহলে 8 ইউনিটের ভ্যালু আমাদের বের করতে হবে 36 × 8/3। তাহলে 3 × 12 = 36,
12 ইন্টু 8 হলো 8 12 100, এই 8 12 96 টাকা। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম পি কত টাকা পাবে, পি 96 টাকা পাবে। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এই টাইপের প্রবলেমগুলো তোমাদের এইভাবেই করতে হবে, খুব সুন্দর প্রবলেম। ঠিক আছে, ফার্স্ট তোমাদের এই কনসেপ্টটা জানতে হবে। কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই টাইপের প্রবলেমগুলো সহজে তোমরা সলভ করতে পারবে। আরেকটা আমাদের লাস্ট প্রবলেম রয়েছে, এটা আমরা দেখি, খুবই সুন্দর প্রবলেম। এটা কি বলেছে দেখো, 100 মিটার দৌড়ে এ বিকে 10 মিটারে এবং বি সিকে 10 মিটারে পরাজিত করে। তাহলে এ সিকে কত মিটারে পরাজিত করে সেটা আমাদের এখানে বের করতে হবে। খুবই সুন্দর প্রবলেম। কীভাবে করবে তোমরা, এটাকেও আমাদের রেশিও প্রসেসেই করতে হবে। রেশিওর একটা খুব সুন্দর প্রবলেম এটা। ঠিক আছে, তো ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওগুলো লাইক করো, তোমাদের সঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করো ভিডিওগুলো। ঠিক আছে, আর চ্যানেলটিকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের এখানে রেগুলার ম্যাথসের উপর তোমরা স্পেশাল ক্লাস পাবে। ঠিক আছে, পুরো চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের ডিটেলসে টাইপ ওয়াইজ ক্লাস নিয়ে আসবো। তার পাশাপাশি তোমাদের সামনে যে সমস্ত এক্সাম রয়েছে আপকামিং, সমস্ত এক্সামের জন্য প্র্যাকটিস সেট এখানে রেগুলার বেসিসে পাবে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো তোমরা রেগুলার বেসিসে দেখো, তোমাদের আশা করি এক্সামে খুবই হেল্প হবে। ওকে, তো চলো এই প্রবলেমটা তোমরা কী করে সলভ করবে দেখো। কি বলেছে, 100 মিটার দৌড়ে এ বিকে 10 মিটারে পরাজিত করে। তাহলে ফার্স্ট কন্ডিশনটা যদি ধরি, তাহলে এ এবং বি, আমি ধরলাম এ 100 মিটারে চলে গেছে। এ 100 মিটার যদি চলে যায় তাহলে বি কত মিটার যাবে, 10 মিটারে পরাজিত করেছে, তার মানে বি যাচ্ছে আমাদের 90 মিটার। এ যখন 100 মিটারে চলে গেছে, পৌঁছে গেছে, তখন বি কত মিটার অতিক্রম করেছে, 90 মিটার। তাহলে তো 10 মিটারে পরাজিত হলো না। সেমভাবে কি হচ্ছে, যখন বি এবং সি এর ক্ষেত্রে হচ্ছে, তাহলে বি যদি 100 মিটার চলে যায় তখন সি যাচ্ছে আমাদের কত, 90 মিটার। এটাই বলেছে। ওকে, তাহলে আমরা এখানে রেশিও পেয়ে যাচ্ছি। তাহলে এ এবং বি এর রেশিও আমরা পেলাম কত, 10:9। ওকে, আর এখানে বি এবং সি এর অনুপাত পেলাম আমরা 10:9। এরপর আমরা কী করবো, এটা কম্বাইন করে দেবো। কম্বাইন যদি করি তাহলে এ বি সি, তাহলে অনুপাত ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে 10:9, আর এখানেও 10, B/C এর ভ্যালু হলো 10:9। তাহলে এখানে আমরা যদি পুট করি ভ্যালুটা, তাহলে এখানে কত বসবে, এখানে 9 বসবে, আর এখানে হচ্ছে আমাদের 10 বসবে। ওকে, এবার তোমরা কি করবে, এটা মাল্টিপ্লাই করে দাও। তাহলে 100, এটা কত 90, আর এটা কত হচ্ছে 81। দেখো A/B/C এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 100:90:81। এবার কি বলেছে কোশ্চিনে, দেখো কোশ্চিনে বলেছে এ সিকে কত মিটার পরাজিত করবে। তাহলে দেখো এ যদি 100 মিটার যায়, সে তখন বি আমাদের 90 মিটার যাচ্ছে, সেই সময় সি আমাদের কত 81 মিটার অতিক্রম করবে। তাহলে কত মিটার পিছিয়ে রয়েছে, কত মিটার, তাহলে 100 - 81, তাহলে কত 19 মিটার, 19 মিটার পিছিয়ে রয়েছে। তাহলে কত মিটার পরাজিত হচ্ছে, সি 19 মিটার। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? খুব সুন্দর প্রবলেম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ভালো করে দেখো, বুঝতে না পারলে তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। আর আজকের আমাদের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। ঠিক আছে, তো যতগুলো প্রবলেম আমরা সলভ করলাম, তোমরা প্রবলেমগুলো ভালো করে নিজেরাও খাতা পেন নিয়ে প্র্যাকটিস করো, সলভ করো। আর এই পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন করে নিও। ঠিক আছে, আর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ভিডিও লাইক করো, কিছু জানানো থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এবং পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো তোমরা শেয়ার করো। ওকে, ঠিক আছে, ভালো থাকো। আবার নেক্সট ভিডিওতে সামনে তোমাদের জন্য প্র্যাকটিস সেট আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো সেগুলোতে আবার, সেই ক্লাসগুলোতে আবার দেখা হবে। ওকে।